অ্যাকচুয়ালি আমাদের সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। এদিকে তাকিয়ে বলো। চলো টাটা। একদম রঙিনা টাকা টাকা হয়ে যায়, মাছ ফাছ বিক্রি। তো চলো বকখালি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আজকে সকাল সকাল বেরিয়েছি। কোথায় যাচ্ছি থাম্বনেইল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। সাথে আছে ছেলে। ভাই লিটারেলি 12টার সময় ডিউটিতে ফিরেছি, ডিউটি থেকে বাড়িতে ফিরেছি রাত 12টা। একটার সময় শুয়েছি, 3:30টার সময় উঠে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশন। কটা বাজে? 4:16 বাজে। আমরা এখান থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে যাবো নামখানা, সেখান থেকে যাবো বকখালি। আচ্ছা, আজকে আমাদের ট্যুরটা কিন্তু যেমন তোমরা পড়েছো থাম্বনেইল টাইটেলে, এটা কিন্তু ওয়ান ডে, মানে আজকেই যাবো আজকেই রিটার্ন হবো, থাকবো না ওখানে। তা দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবো। তা ফ্রেন্ড, এই হলো মোটামুটি ভোরবেলায় দমদম স্টেশনের চেহারা। দেখতে পাচ্ছ তোমরা, চতুর্দিক ফাঁকা, পুরো প্ল্যাটফর্মে প্রায় 2-1 লোক বসেছিল, এছাড়া প্রায় কেউই নেই। আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি। 5:20 নামখানা লোকাল আমরা ধরবো, যেটা 17 নম্বর প্ল্যাটফর্মে দেয়া আছে। তা আমরা এই দিক থেকে এলাম, এটা শিয়ালদা নর্থ আর এটা শিয়ালদা সাউথ। তা চলো। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, কোনো অসুবিধে নেই। তা আমরা একটু এগিয়ে গেলাম, সেখানেই বসলাম। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়েছে, 1 মিনিটও লেট করেনি। তা আমাদের বকখালি ট্যুর এখান থেকে শুরু হলো বস। ব্লগটা পুরো দেখতে থাকো। এই হলো ভোরের শিয়ালদা স্টেশন। তোমরা যদি বকখালি যাবে ঠিক করেছো, তাহলে অবশ্যই এই 5:20 ট্রেনটাই ধরো, কেন আমি পরে বলছি। শিয়ালদা থেকে বকখালির দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সময় লাগবে 2.5 ঘন্টার কিছু বেশি। তা আমরা এগিয়ে চললাম, ট্রেনে খুব একটা ভিড় ছিল না। এদিকে তাকিয়ে বলো। বাতে দিলাম কিছু। ফাইনালি এখন বাজে 8:27, এসে পৌঁছালাম তোমার নামখানা। এখান থেকে যাবো বকখালি। ট্রেনটা ভালো লেট করেছে, মানে ধরো 15 থেকে 20 মিনিট তো অন্তত লেট করেইছে। আর তোমার লক্ষ্মীকান্তপুরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সেই জন্য প্রচুর লেট করেছে এই ট্রেনে। কেমন লাগবে? মজ। তা আমরাই পৌঁছালাম নামখানা। এবার ভিডিওটা দেখতে থাকো, এবারে আসল মজাটা শুরু হয়। তা নামখানা স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের গন্তব্যস্থল বকখালি। তা গতবারের মতো এবারও এখান থেকে গাড়ি বা অটো কিছু ধরলাম না। পাকা ঢালাই রাস্তা ধরে বাইরে বেরিয়ে এসে অটো পেয়ে গেলাম। অটোয় ভাড়া নিল 40 টাকা, মানে ছেলের 40 আমার 40, দুজনে মিলিয়ে 80। তা চলো বকখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। নামখানা থেকে তুমি যদি বকখালি যেতে চাও, তাহলে অবশ্যই এই অটো ধরেই যেও, কেন টোটো ধরলে অনেক বেশি সময় লাগবে আর বাসে প্রচণ্ড ভিড়। তা সময় লাগে অটোতে ওই 40-45 মিনিট। চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলেই আমরা থাকবো। হোটেলে ছেলেকে বসিয়ে প্রথমেই চলে গেলাম কিছু টিফিন আনতে। এই হোটেলটাই আমরা নিয়েছি, আর এখন আমাদের একটু টিফিন চলছে, মানে যেমন তোমরা দেখতে পাচ্ছ। টিফিনে ওই পেটাই পরোটা নিলাম, আমার ফেভারিট জিনিস, যেখানেই যায়নি। আর থামস আপ ছেলের জন্য নিলাম, আমিও একটু থামস আপ খাচ্ছি। এই রুমটা নেওয়ার কারণ, তোমরা হয়তো ভাবছো যে ওয়ান ডে পিকনিক স্পট করছে, ওয়ান ডে যাচ্ছে, একদিনই যাবে আসবে, অথচ রুম নিয়েছি বস। রুম নেওয়ার দরকার পড়ে, কারণ জামা কাপড় চান ফান করে জামা কাপড় ছাড়বো কোথায়, টাকা পয়সা ব্যাগই বা কোথায় রাখবো। 2 ঘন্টা হলেও তো রেস্ট নেবো, সন্ধ্যেবেলা বেরিয়ে আর যাই করি। তো সেই জন্যে আমরা মোটামুটি এই রুমটাতে নিয়েছি। এবার ঘুরবো ফিরবো, চান টান করবো, 2-3 ঘন্টা রেস্ট নেবো, তারপরে বাড়ির দিকে যাবো। তা এখন টিফিন করছি, একটু পর সমুদ্রের দিকে যাবো। তা ব্লগটা দেখতে থাকো। এই হলো আমাদের রুম। ভাড়া পড়লো 250 টাকা। সন্ধ্যে 6:30টায় চেক আউট করবো বলে দিলাম। তা বাথরুম মোটামুটি পরিষ্কারই বলা চলে, ভালোই, জল টলেরও কোনো প্রবলেম নেই। আর রুমেতে টিভি নেই, বাকি সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধার কিছু নেই। হ্যালো গাইস, এটা হচ্ছে কি সাদা বালি, আর সাদা বালি দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা আছি বকখালিতে। ভাই বকখালি সাদা বালি
সাদা বালি, জাস্ট টেক আ লুক। এদের একটু ঘুরে সমুদ্রটা দেখি দাও। ড্যাম ড্যাম ড্যাম। সমুদ্রটা ওই দূরে, যাও যাও যাও। ওই 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 দূরে সমুদ্র। এখান থেকে একটু হেঁটে যেতে হবে, বিকেলবেলা এই পর্যন্ত জল চলে আসে। ধরো এবার তুমি ক্যামেরা, আমি আর সহ্য করতে পারছি না, আমি দৌড় মারছি। আবে কে করে রুক। ফ্রেন্ড, ছেলে দৌড় মেরেছে, ওই দেখো দৌড়চ্ছে। আমি যাই পেছনে পেছনে। যাই হোক, তোমরা চলে এসছো বকখালি সমুদ্র সৈকতে। আমি এসছিলাম 2 বছর আগে, 2023 সালের জুলাই মাসে এসছিলাম, তোমাদেরকে ভিডিও দেখেছিলাম। আবার এসছি ছেলেকে নিয়ে। ছেলেকে আমি অপশান দিলাম কোথায় ঘুরতে যাবে বলো। ছেলে বললো আমি যাব বকখালিতে। আমি বললাম দীঘা চ, পুরী চ। বলছে না, দীঘা পুরী যাবো না, আমি বকখালিই যাবো। তো চলো বকখালি। এই যে আবার সেই সিন বল। এখন যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে রৌদ্রের তাপ আছে, কিন্তু সমুদ্রের দিক থেকে আসছে মানে ভয়ঙ্কর একটা ভালো সুন্দর ঠান্ডা হাওয়া। মানে একটা এত সুন্দর তোমাকে মানে অনুভূতি বলে বোঝাতে পারবো না। তোমাদের আসতে হবে বস, প্লিজ আসো বকখালি ঘুরে যাও বস। দীঘা ভুলে যাবে। আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও। যত সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি ততই ঠান্ডা হাওয়াটা বাড়ছে। দারুণ একটা অনুভূতি। আমরা একটু পরে চান করব, এখন তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা দেখে নাও। সমুদ্র এসে গেছে সামনেই। আওয়াজ তোমরা পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ভয়ঙ্কর সমুদ্রের স্রোতের, উত্তাল স্রোতের আওয়াজ। এখন জলটা কম আছে, একটু পর জলটা আরো বাড়বে। এলে যখনই কোনো সমুদ্র সৈকতে আসে ওই ঝিনুক আর শামুক খুঁজতে থাকে। তো এখানেও দেখছিলাম সেটাই খুঁজছিল। এই হলো বিখ্যাত সেই বকখালির সি বিচ। এটা মূল বিচ নয়, মূল বিচটা তোমাদের একটু পরে দেখাবো। উত্তাল সমুদ্র, সাথে ঠান্ডা হাওয়া আর পায়ের তলায় নরম নরম বালি, এই এক খুব আজব অভিজ্ঞতা। তোমরা না এলে বুঝতে পারবে না। তা ফ্রেন্ড, এই হলো মোটামুটি বকখালি সি বিচ। মানে দেখা যাবে দুর্দান্ত। আমরা এখনো জলে নামিনি। আমরা অ্যাকচুয়ালি ওই বকখালির যে মেন ঘাটটা, ওটা গতবার আমরা সন্ধ্যাবেলা গেছিলাম, দিনের বেলা যাইনি, বুঝতে পারিনি যে কি আছে না আছে। এখন মেন ঘাটটাতে যাব, গিয়ে একবার ওখানে একটু ঘোরাফেরা করবো, এক্সপ্লোর করবো, তারপরে তো চান করতে নামবো বস। ব্লগটা রাত পর্যন্ত দেখতে হবে, নাহলে তোমার লস। পেছনে দেখতে পাচ্ছ বকখালি মেন যাকে বলে বিচ, এইটা। এখন দেখতে ম্যারমারে লাগছে, দেখে মনে হচ্ছে যেন কিছু নেই। সন্ধ্যাবেলায় বস রঙিন হয়ে যায়, একদম রঙিনের টাকা টাকা হয়ে যায়। মাছ ফাছ বিক্রি করে, একদম এলাই ব্যাপার। এখন থেকে বুঝতে পারবে না, কেন যা রোদ্দুর কে থাকবে। দাদা, তোমার এখানে কি পাওয়া যায়? আইসক্রিম আছে নাকি? বাবা না, আইসক্রিম তো নেই। কি কি পাওয়া যায় বলো? তা ফ্রেন্ড, এখানে সেই বিখ্যাত আই লাভ বকখালি লোগোটি আছে। গতবার মিস করেছিলাম, এবার তো ফটো তুলতেই হবে। দিদি আমাদের ফটো তুলে দিল, থ্যাংক ইউ দিদিকে। দিদি থ্যাংক ইউ। চলো টাটা। তো ফ্রেন্ড, ছেলের একটু চা খাওয়ার ইচ্ছে হলো, এবার এই দিদির দোকান থেকে চা খাবো। দিদি আমাদের 5 টাকায় চা দেয় না, কিন্তু আমাদেরকে দেখে বললো ঠিক আছে তোমরা যখন এসছো আমি তোমাদের দেবো। মানে সি ইজ সো কাইন্ড, মানে এত দয়ালু। তো তোমরা যখন এই বকখালি বিচে আসবে অবশ্যই এই দিদির দোকানে পিঠাই পরোটা, তো এটা পিঠাই পরোটা খাবে আর চা খাবে এখান থেকে। এই হচ্ছে সি বিচ ধরো, আর এই হচ্ছে দিদির দোকান। তোমার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা বলে দাও? আচ্ছা ঠিক আছে। তা ফ্রেন্ড, এই আমাদের চান চলছে। বিন্দাস ফাঁকা ফাঁকায় চান করছি। ছেলে ওই দূরে চান করছে, আমি এখানে চান করছি। এখানে আশেপাশে সেরকম কোনো লোক নেই, ওই দূরে লোক আছে, ওইদিকে আছে সব দূরে লোক। বিন্দাস চান হচ্ছে বস, একদম পুরো মাস্তি বস। বকখালি অবশ্যই আসো, বারবার বলছি, আবার আসো। একবার এসছো আবার আসো। তারপরে ফাইনালি চান করে চলে এসেছি, এবার খেতে যাব। চান তো করে এসেছি, গা হাত পায়ে পুরো বালি ভর্তি।
তা এবার একটুখানি চান ফান করবো, করে বাথরুমেতে, এই যে বাথরুম, তারপরেতে যাবো খেতে, খেতে একটু রেস্ট নেবো, তারপর দেখি কী হয়। চলো। 70 টাকা কাতলা মাছ ভাত আমি আর ছেলে খেলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছে, অনেক ভোরে বেরিয়েছি, তা এবার হোটেলে ফিরে একটু রেস্ট নেবো ঘন্টা দুয়েক। তা চলো তারপর কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তা ফ্রেন্ড, এই হলো বিকেলের বকখালি বিচ। দোকানগুলো আস্তে আস্তে খুলছে, মানে সকালে যে দোকানগুলো ছিল বন্ধ, সেই দোকানগুলো এখন ধীরে ধীরে খুলছে, নিজেদের পোশাক সাজিয়ে বসবে, বেচাকেনা করবে। তা ফ্রেন্ড, ফাইনালি একটু দুপুরবেলা ঘুম ফুম মেরে বিকেলবেলা আবার চলে এসেছি বকখালির যে মূল যেটা সি বিচ আছে ওইখানটা একটু ঘুরতে। তা তোমরা দেখতে পাচ্ছ ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে গরম তো নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো সময়। এই সময়টা যদি তোমরা বকখালি ঘুরতে আসো, ভালো দারুণ এনজয় করবে। বৃষ্টি নেই, কিছু নেই, না গরম না ঠান্ডা, উপরন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে, মানে গায়ে কাঁটা দিচ্ছে এত ঠান্ডা হাওয়া। তো অবশ্যই তোমরা একবার এইটা ভিজিট করো আমার ব্লগটা যদি দেখছো। আর একটা কথা বলে দিই, চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বস, আর পেজে যদি নতুন হও তাহলে একটু ফলো করে নাও, করো একটু বস, ফলো টলো করো। বকখালিতে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে উত্তাল সমুদ্রের সাথে ঠান্ডা হাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত। এটা কিন্তু বকখালি ছাড়া অন্য জায়গায় পাওয়া একটু দুষ্কর ব্যাপার আছে। আর তোমরা যখন বকখালি আসবে শিয়ালদা থেকে, তখন 5টা 20 ট্রেনটাই অবশ্যই ধরো। ট্রেনটি ফাঁকা থাকে এবং তুমি যখন বকখালিতে ঢুকবে 10টা, তখন চেক ইন টাইম, সেহেতু খুব ভালো হবে যদি ওই ট্রেনটা ধরেই ঢোকো, নাহলে পরের ট্রেনটা কিন্তু বিশাল ভিড় হবে। বকখালি এসছি অথচ মাছ খাবো না, তা তো হতে পারে না। এবার দোকানগুলো মোটামুটি খুলে গেছে, মাছের দোকানে গিয়ে উঁকি ঝুঁকি মারা শুরু করলাম। ছেলেকে জিজ্ঞেস করলাম যে কোন মাছটা তার পছন্দ এবং সে খেতে চায়। দেখো কতগুলো মাছের দোকান পর পর, প্রায় প্রত্যেকের দোকানেই টাটকা মাছ। আমরা নিয়ে নিলাম 1 প্লেট আমুদি মাছ, দাম পড়লো 50 টাকা। প্রায় 20-22 পিস মাছ ছিল এবং মাছটা সত্যিই ফ্রেশ, যেটা পরে খেয়ে বুঝতে পারলাম। বেশ উত্তাল সমুদ্রের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেখানেতে কড়া আমুদি মাছের পকোড়া, ভালোই লাগবে আশা করি। মাছ নিয়ে হোটেলে ফিরেই আমরা চেক আউট করলাম, কেননা আমাদের আজই ফিরতে হবে। আবার প্রায় 40-45 মিনিট কাটিয়ে চলে এসেছি নামখানা রেলওয়ে স্টেশন। এখান থেকে এবার আমরা শিয়ালদা যাব, সেখান থেকে দমদম। স্টেশন দেখো একদম ফাঁকা, ট্রেনও চলে এসছে, একটু পরেই ট্রেন ছাড়বে। তার আগে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে গেছিল, সেটা তোমাদের একটু ডিটেলসে বলবো, তোমরা দয়া করে শুনবে আশা করি। তো ফ্রেন্ড, ফাইনালি নামখানা স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, যেমন তোমরা দেখলে বাজার থেকে আমরা মাছ কিনে এনে রুমে আসার পর খাওয়া দাওয়া করিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছিলাম রোডে, যেখান থেকে আমরা অটো ধরে নামখানা স্টেশনে এসে 7:30 নাগাদ একটা ট্রেন ছিল ধরবো বলে। তা যেহেতু একটু বেরোতে দেরি হয়েছে, 6:45 নাগাদ এসছি আমরা এতে তোমার হচ্ছে রোডে, কিন্তু ওখান থেকে লাস্ট বাস বেরিয়ে গেছে 6:30টায়। কোনো অটো পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে অটো ধরে নামখানা স্টেশনে এসছি। তা এখন 7:30 ট্রেনটা মিস, এখন 8:45 ট্রেনটা ধরে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আবার দমদম বাড়ি। তা তোমরা যদি ওয়ান ডে ট্যুর করো বকখালি, তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে 6:30টার মধ্যে ওখান থেকে বেরোনো, মানে 6:30টায় যে লোকাল ট্রেনটা, লোকাল বাসটা যেটা আছে সেটা কিন্তু ধরার চেষ্টা করবে। ওটা ধরে নামখানা আসবে বকখালি থেকে। যদি না আসো ভাড়াও বেড়ে যাবে আর গাড়িও সময় মতো পাবে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে দেখছো একটু ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, বাই।